মক্কার কাফির মুশরিকরা নবীজির কাছে আসি, বলে ও মুহাম্মদ, আমরা তিনটি প্রশ্ন আপনাকে করব, যদি প্রশ্নের সঠিক উত্তর আপনার কাছ থেকে পাই আমরা নিঃসন্দেহে মুসলমান হইব, আর যদি প্রশ্ন উত্তর না পাই তাহলে আমরা মিডিয়ার মাধ্যমে তোমার বিরুদ্ধে অপপ্রচার চালাইব। ঠিক না? মিডিয়া খালি খবর শুনে আছে না, আগেও আছে, জোরে বলে মিডিয়া ওখানে আছে না, আগেও আছে। একটা মিডিয়া করে একটা দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করে দিতে আন্তর্জাতিক পর্যায়ে। ইন্ডিয়ার এই পাবলিক মিডিয়া দেখছেন, কুকুরুল্লাহ বাংলাদেশের বাংলাদেশে হিন্দুরা সাথ দিচ্ছে, মন্দির মারে ভাঙ্গা সাথ করে দিচ্ছে, বাংলাদেশের সংখ্যালঘুর উপর আক্রমণ চলে। ভুয়া নিউজ ভারতের রিপাবলিক চ্যানেলে প্রচার হয় না, হয় না? সমস্ত পৃথিবীর জাতি সুযোগ পর্যন্ত আমাদের দেশেও অতীতে যে সমস্ত মিডিয়া গুলো ছিল সব মিডিয়া ইসলামের পক্ষে ছিল না, বিপক্ষে ছিল। জোরে বলুন না, বললাম বিপক্ষে, আর অনেক পক্ষে। ঠিক না? মক্কার কাফির মুশরিকরা বলল, মুহাম্মদ তিনটি প্রশ্ন করব। প্রথম নম্বর প্রশ্ন, ইয়াসআলুনাকা আন যিল কারনাইন বাদশা সম্পর্কে আপনি কি জানেন, আমাদেরকে সঠিক তথ্য দেন। দুই নম্বর, ইয়াসআলুনাকা আনির রূহ, ও মুহাম্মদ রূহ কি, রূহ কি জিনিস আমাদেরকে বলুন। তিন নম্বর, কোন সাত যুবক গুহার নিচে ঘুমাইছিল, একদিকে 300 বছর আছে মাটির গুহার ভিতরে, এই আসহাবের কাহার সম্পর্কে আমাদেরকে বলুন। প্রশ্ন কয়টা? জোরে বলে প্রশ্ন কয়টা? এটা কি নবীজির সাময়িক বিষয় প্রশ্ন না, নবীজির অসংখ্য হয়তো 1000 বছর আগে প্রশ্ন। এখন নবীজি কোনো বাস্তবিক ছিল না, কোন মাদ্রাসা ছিল না। নবীজি প্রশ্ন দিতে হলে কার মাধ্যমে দিতে হবে? জোরে বলে নবীজি যা বলছেন সব কিছু কোন জায়গা থেকে আসছে। والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى وما ينطق عن الهوى إن هو إلا وحي